তারপর এখান থেকে আপনার আইডি নাম্বার টাইপ করবেন, দেন তারপর এখান থেকে হ্যাশ চাপবেন, দেখতে পারবেন অটোমেটিক আপনার কলটি চলে যাবে। রবি এয়ারটেল সিমে 2 টাকায় 30 দিন রাত দিন 24 ঘন্টা আনলিমিটেড ভয়েস কলে কথা বলতে পারবেন। কিভাবে চালু করবেন এবং কিভাবে কল দিয়ে কথা বলবেন A to Z দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। আমি নিজেও কথা বলি, আপনারা বলতে পারবেন। চালু করার জন্য আপনাদের রবি এয়ারটেল সিম লাগবে। শুধুমাত্র আপনাদের একটি রবি এবং একটি এয়ারটেল সিম হলে আপনারা খুব সহজেই 2 টাকায় 24 ঘন্টা 30 দিন আনলিমিটেড ভয়েস কলে কথা বলতে পারবেন। চালু করার জন্য প্রথমে আপনাদের মোবাইলে ডায়াল অপশন ওপেন করে দিবেন। সো ডায়াল অপশন ওপেন করার পর আপনাদের একটি কোড ডায়াল করতে হবে। সো কোডটি হচ্ছে 23000। আপনি জাস্ট আপনার মোবাইলে ডায়াল অপশনটি ওপেন করে ডায়াল করে দেবেন 23000। এই কোডটি উঠিয়ে আপনি রবি বা এয়ারটেল সিম থেকে ডায়াল করে দিবেন। দেন তারপর কয়েক সেকেন্ডের মধ্যে কল রিসিভ করে আপনাকে চালু করার মাধ্যম বলে দিবে। জাস্ট ওরা আপনাকে কিছু কথা বলবে, আপনি এইসব কথা না শুনে আপনি জাস্ট এখান থেকে 1-এ ক্লিক করে দিবেন বা 1 টাইপ করবেন। সো তারপর আপনার সিমে একটি SMS চলে আসবে। আপনি যখন 23000 এই নাম্বার কল করে 1 টাইপ করবেন, দেন তারপর আপনার সিমে একটি SMS চলে আসবে। সো 1 টাইপ করার পর আপনার ফোনে যে মেসেজটি আসবে সেটি হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর রিকোয়েস্ট ফর BBC জানালা ডেইলি অ্যাট 2 টাকা, মানে 2 টাকা সাবস্ক্রিপশনটি আপনাকে এখান থেকে চালু করতে হবে। সো এই দেখেন, তারপর আমি এখান থেকে ওয়াই লিখে সেন্ড করে দিয়েছি। আপনি এই নাম্বারে 23000 এই নাম্বারে ওয়াই লিখে একটি SMS পাঠিয়ে দেবেন। সো ওয়াই লিখে SMS পাঠানোর পর আপনার ফোনে এরকমভাবে আরেকটি SMS চলে আসবে। সো এখান থেকে দেখেন আপনি 2 টাকায় BBC জানালা সার্ভিসটি সাবস্ক্রাইব করেছেন। আনসাবস্ক্রাইব করতে স্টপ সিটি লিখে 23000 এই নাম্বারে পাঠিয়ে দিন। সো ওয়াই লিখে পাঠানোর পর প্রথমে আপনার এই মেসেজটি চলে আসবে। দেন দ্বিতীয় যে মেসেজটি আসবে সেটি হচ্ছে BBC জানালা সার্ভিসে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার আইডি নাম্বার হচ্ছে এটি। এরকমভাবে আপনার একটি আইডি নাম্বার চলে আসবে। আপনি যদি BBC জানালা 2 টাকা সাবস্ক্রিপশন ওয়াইলিকে সেন্ড করে দেন বা BBC জানালা 2 টাকা সাবস্ক্রিপশনটি চালু করেন, সো তারপর কিন্তু আপনার সিমে এরকমভাবে একটি SMS চলে আসবে। তবে আপনি যার সাথে কথা বলবেন তারও কিন্তু এরকমভাবে একটি আইডি ক্রিয়েট করতে হবে, মানে এরকমভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা যেরকম সাধারণত এক নাম্বার থেকে অন্য নাম্বারে কল করে কথা বলি, এটার মাধ্যমে কিন্তু আমরা এক নাম্বার থেকে আরেক নাম্বার কল করে কথা বলতে পারবো। তার জন্য কিন্তু আমাদের একটি আইডি লাগবে। সেজন্য আপনি যার সাথে কথা বলবেন তারও কিন্তু একটি আইডি লাগবে, তারও এরকমভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আপনি এরকমভাবে 23000 ডায়াল করার পর যে 3টা মেসেজ চলে আসবে, সেই 3টা মেসেজের মাধ্যমে আপনি দেখতে পারবেন একটি মেসেজ আপনাকে একটি নাম্বার দেবে, একটি নিক আইডি দেবে। সো এরকমভাবে নাম্বার আসার পর দেন তারপর আপনার যে কাজ করতে হবে, আবারও আপনাকে 23000 এই নাম্বারে কল দিতে হবে। সো কল দেওয়ার পর যখন কল রিসিভ করবে আপনি জাস্ট এখান থেকে প্রথমে 2 টাইপ করবেন। 2 টাইপ করার পর আপনি 5 থেকে 6 সেকেন্ড পর দেন আবার এখান থেকে 2 টাইপ করবেন। দেন তারপর আপনি আবার 5 থেকে 6 সেকেন্ড পর এখান থেকে 1 টাইপ করবেন। দেন তারপর আপনি এখান থেকে আবারও 5 থেকে 6 সেকেন্ড পর 1 টাইপ করবেন। মানে আপনি 23000 এই নাম্বারে কল করার পর 2211 ডায়াল করবেন। 2211 ডায়াল করার পর আপনাকে বলবে যে আপনার একটি কনফার্মেশনের জন্য একটি, তারপর আপনাকে এখান থেকে রিংটোন সেট করতে বলবে। আপনি কিছু একটা বলবেন বা নিজের পরিচয় দিবেন, সেটুকু তারা সেভ করে নেবে। এটা রেকর্ড করার পর আপনি এখান থেকে হ্যাশ সেভে দিবেন। হ্যাশ সেভের পর যদি আপনি কনফার্ম করতে চান তাহলে এখান থেকে 1 টাইপ করে দিবেন। সো 1 টাইপ করার পর দেখতে পারবেন আপনার রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এবং BBC জানালা সাবস্ক্রিপশন কিন্তু চালু হয়ে যাবে। সো জাস্ট আপনি এটুকু করবেন, দেখতে পারবেন আপনার কাজ শেষ। BBC জানালা ফ্রি কথা বলা সার্ভিসটি আপনি খুব সহজে চালু করতে পেরেছেন। সো এইভাবে আপনারা খুব সহজে BBC জানালাটি চালু করতে পারবেন। সো এখন দেখাবো কিভাবে আপনারা কল করবেন। সো কল করার জন্য প্রথমে আপনাদের মোবাইলে ডায়াল অপশন ওপেন করবেন। সো ডায়াল অপশন ওপেন করার পর এখান থেকে আপনাকে ডায়াল করতে হবে। দেখেন ডায়াল অপশনটি ওপেন করে দিচ্ছি, জাস্ট এখান থেকে ডায়াল করে দিবেন 2। সো জাস্ট এখান থেকে ডায়াল করে দিবেন 23000 এই কোডটি উঠিয়ে আপনার রবি বা এয়ারটেল সিম থেকে ডায়াল করে দিবেন। সো রবি বা এয়ারটেল সিম থেকে ডায়াল করার পর এখান থেকে আপনাকে কলটি প্রথমে রিসিভ করবে। সো কলটি রিসিভ করার পর আপনি এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড পর আপনি টাইপ করবেন 222, মানে আপনি 3টা 2 উঠিয়ে দিবেন প্রথমে। সো 3টা 2 উঠানোর পর আপনার নিক আইডি আপনাকে, আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে একটি আইডি নাম্বার দিয়েছিল সেই আইডি নাম্বারটি প্রথমে এখানে উঠিয়ে দিবেন। সো আইডি নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনি হ্যাশ চাপে দেবেন। হ্যাশ চাপার পর দেখতে পাবেন আপনার কলটি অটোমেটিক চলে গেছে। সো এখান থেকে দেখেন প্রথমে আমার আইডিটি উঠিয়ে দিচ্ছি, দেন তারপরে কিন্তু এখানে হ্যাশ টাইপ করছি। সো কল করার আগে কিন্তু আইডি নাম্বার দেওয়ার আগে এখান থেকে আমাকে প্রথমে 3টা 2 দিতে হবে, তাছাড়া কিন্তু আপনি কল দিতে পারবেন না। সো প্রথমে আপনি এখান থেকে 222 টাইপ করে তারপর এখান থেকে আপনার আইডি নাম্বার টাইপ করবেন।
দেন তারপর এখান থেকে হ্যাশ চাপবেন, দেখতে পারবেন অটোমেটিক আপনার কলটি চলে যাবে। আপনি যার কাছে কল দিবেন দেখতে পারবেন তার কাছে কলটি কিন্তু চলে গেছে। সে কল রিসিভ করলে আপনি কিন্তু তখন খুব সহজে তার সাথে কথা বলতে পারবেন। সো এইভাবে আপনি খুব সহজে প্রতিদিন 24 ঘন্টা আনলিমিটেড ফ্রি দিয়ে কথা বলতে পারবেন। আপনাদের এর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। আপনি জাস্ট আপনার সাবস্ক্রিপশনটি চালু রাখতে হবে। আপনি প্রতি মাসে 2 টাকার মাধ্যমে এভাবে ওয়াই লিখে পাঠিয়ে আপনার সাবস্ক্রিপশনটি চালু রাখতে পারবেন। তো এইভাবে আপনার খুব সহজেই বিবিসি জানার সার্ভিসটি চালু করতে পারবেন।